এবার যে খবরে নজর রাখবো, আরামবাগে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরব দলের একাংশ। নির্দল থেকে তৃণমূলে যোগদান নিয়ে দ্বন্দ্ব, দলের নির্দেশ উপেক্ষা করেই যোগদান, জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। আর একবার জানিয়ে রাখতে চাইবো, আরামবাগে প্রকাশ্যে তৃণমূলের কোন্দল। জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে সরব দলের একাংশ। নির্দল থেকে তৃণমূলে যোগদান নিয়ে দ্বন্দ্ব, দলের নির্দেশ উপেক্ষা করেই যোগদান, জেলা চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। আমাদের এই আজকে হঠাৎ করে দেখলাম যে স্বপন নন্দী আমাদের দলগুলোকে জয়েন করেছে, কিন্তু সেখানে আমরা যতটুকু নিয়ম জানি, আমাদের কুমারগঞ্জ অঞ্চলের যে অঞ্চল সভাপতি আছে তিনি জানেন না, ব্লক সভাপতিও জানেন না এবং জেলা সভাপতিও জানেন না, এমনকি রাজ্য কমিটি কেউই জানে না। ও নিজের ইচ্ছা মতো করে জয়েন করে দিল। এটাতে আমাদের যে সামনে লোকসভা ভোট আছে, এটাতে আমাদের ব্যাপক ক্ষতি শিকার হবে। আমাদের অঞ্চল থেকে মিনিমাম 3 থেকে 4 হাজার ভোটের লিড হতো অঞ্চল জনপ্রতিনিধির নেতৃত্বে, সেটাতে আমাদের অনেক ক্ষতির শিকার হচ্ছে। এটাতে যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে, এটা নতুন কিছু নয়। আপনারা কিছুদিন আগেও দেখেছেন তৃণমূলের সাংসদ অপরূপা পোদ্দারকেও মঞ্চে জায়গা দেয়নি। এই দলটার না আছে কোনো কালচার, না আছে কোনো শিষ্টাচার, পুরোটাই নোংরামিতে ভরা। তো এটা পুরোপুরি ওদের গোষ্ঠীকন্দল প্রকাশ্যে এসে গেছে, মানুষ বুঝে গেছে। আর কুমারগঞ্জ অঞ্চলের যে ঘটনা বলছেন, ওখানকার দেখুন সামনে ভোট এসেছে, ভোটে তো টাকা পয়সা লাগবে। টাকা পয়সা তো সব চুরি করে মমতা ব্যানার্জির নেতা মন্ত্রীরা খেয়ে জেলের হাওয়া খাচ্ছে। তো সেই দেখুন বালিকাদের বালি নিয়ে এখন নিচুতলার কর্মী আর সেই টাকা নিয়ে উপরতলার কর্মীদের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে বিরাট লড়াই দেখেছে। পাবলিক সব জানে, মানুষের মনের কথা শুনতে মানুষের দরবারে ময়ূক। চলে এসেছি জবাব চায় বাংলা স্টুডিওর বাইরে। বসে রয়েছেন মেলার মতো খোপে খোপে। আপনারা কি বিক্রি করছেন? নেতারা তো বিভিন্ন জায়গাতে জলসত্র করছে, জুস খাওয়াচ্ছেন। এই টেম্পারেচারে মানুষ ঘরে টিকতে পারছি না, আমরা এখানে বসে আছি। ওটা চোখ রেখে প্রশ্ন করেন না? করেছি, কিন্তু আমাদের কথা তো কেউ শোনে না। যারা মেধাবী তারাও রাস্তায়, যারা চাকরিটা টাকা দিয়ে পেয়েছিল তারাও এখন রাস্তায়। ঠিক কিছু ফ্যাসিলিটি কি তোমরা পাও? দেখুন, একটা ড্রাম দেওয়া হয়েছে, ওই যে এটা কি মানুষ খেতে পারবে? জবাব চায় বাংলা সবসময় পাশে ছিল, আজও থাকে, কারণ ময়ূক মানুষের জন্য। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। আবহাওয়া খারাপের জেরে এই মুহূর্তে বিজেপির যে প্রচার অনুষ্ঠান, সেইখানে কার্যত কিছুটা ব্যাঘাত ঘটল। হাওড়ার আজকে একটা গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল, জনসভা হওয়ার কথা ছিল, যেখানে হেমন্ত বিশ্ব শর্মার আসার কথা ছিল, কিন্তু আবহাওয়া খারাপের কারণে হেমন্ত বিশ্ব শর্মার হেলিকপ্টার উঠতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি সরাসরি হেমন্ত বিশ্ব শর্মার যে কাট আউট, তা ইতিমধ্যে সবার সামনে রাখা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে সবার যে কর্মসূচি তার কিছুটা বদল ঘটনা হচ্ছে। জানা যাচ্ছে যে রাহুল সিনহা সহ এখানকার যিনি প্রার্থী আছেন, বিজেপি প্রার্থী, তিনি আসছেন। তবে হেমন্ত বিশ্ব শর্মার যে আসার কথা ছিল সেটা আপাতত বাতিল করা হয়েছে খারাপ আবহাওয়ার জেরে। যা বৃষ্টি পড়ছে প্রত্যেকটা আমাদের ওখানে কালকে মোদিজি আসবেন, ওখানে মাঠের অবস্থা খুবই খারাপ, ওখানেও আমরা কাজকর্ম করছি। রাত্রিবেলা কালকে 2:30-3টে অবধি আমরা প্রায় জেসিবি নিয়ে প্রত্যেকটা বিজেপি কার্যকর্তা মিলে আমরা কাজ করছি, বহুত অবস্থা খারাপ আছে। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা রয়েছে, সেক্ষেত্রে তারা চেষ্টা করছেন যত দ্রুততা সহকারে সম্ভব পরিস্থিতি সামাল দেওয়া। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরের সঙ্গে বিট্টু রায়চৌধুরী, রিপাবলিক বাংলা, হাওড়া। ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী। শহর ছেড়ে বেরিয়ে পড়েছি আমরা 42 কেন্দ্রের প্রার্থীদের হাল হাকিকত জানতে। কেউ নিজের পুরনো গড়ই আরো বেশি শক্ত করছেন, কেউ বা গড় বদলে নতুন করে মাটি শক্ত করছেন। মানুষ চলেছে এর সঙ্গে। কি করছেন, কি খাচ্ছেন, কিভাবে সাজাচ্ছেন প্রচারের গুটি, তাদের সঙ্গে থেকে দিন রাত তুলে ধরছি তাদের প্রচারের রণকৌশল, তাদের দিন রাত। আমার সঙ্গে দেখুন নেতার সাথে ভোটের পথে, রিপাবলিক বাংলায়। দত্তপুকুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো 2 জনের, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। আপনাদের এটা হিন্ট দেই, দত্তপুকুরে একটি বালি বোঝাই গাড়ি, আর সেই গাড়িটি দত্তপুকুর স্টেশন লাগোয়া 1 নম্বর রেলগেট ঠিক সেখানেই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল, তখনই বালি বোঝাই লরিটি রাস্তার পাশে উল্টে যায়। আর জনবহুল এলাকা, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ, অসংখ্য মানুষ ছিল সেখানে, একাধিক ব্যক্তি যারা দাঁড়িয়েছিলেন, ঠিক তাদের উপরে বালি বোঝাই লরিটি চাপা পড়ে। সেই জায়গায় দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা দীর্ঘ সময় ধরে তারা চেষ্টা করেন, দত্তপুকুর থানার পুলিশকে খবর দেন, পুলিশ আসেন স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায়। বহু সময় চেষ্টা করার পরেও কিন্তু, অর্থাৎ যেই বলা ছিল যে একটা গাফিলতি, তা কিন্তু কার্যত সেটা কিন্তু
চোখে পড়ার মতো। তার কারণ কেন বলছি, কারণ দীর্ঘ সময় ধরে ঠিক যখন এই যে বালিবোঝাই লরিটি দুর্ঘটনা ঘটে ঠিক তার প্রায় 1.5 ঘন্টা পর পুলিশের তৎপরতায় তারপরে সেখানে একটি ক্রেন আসে, সেখানে একটি নয় 3টি ক্রেন আসে, 3টি ক্রেন নিয়ে আসার পর একাধিক অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়। ঠিক সেখান থেকে একের পর এক দেহগুলোকে যখন অর্থাৎ যাদেরকে চাপা পড়েছিল ঠিক সেই দেহগুলো উদ্ধার করে যখন একের পর এক বারাসাত হাসপাতাল নিয়ে যায়, ঠিক সেখানেই চিকিৎসকরা 2জনকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি একজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বারাসাত হাসপাতালে। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে অর্থাৎ সেখানে দাঁড়িয়ে যে এই যে বালি বোঝাই যে গাড়ি বা যে লরি, যে লরিগুলো যে চলছে অর্থাৎ জনবহুল এলাকায়, সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা প্রশ্ন তুলছেন। আপনাদের আরও একটি হিন্ট দেই, অর্থাৎ এই যে বালিবোঝাই লরি, এই বালিবোঝাই লরি শুধুমাত্র আজকে নয়, প্রায় দিনই দত্তপুকুর এলাকা দিয়ে অহরহ চলে বলে এমনটা স্থানীয় বাসিন্দাদের দাবি। কিন্তু প্রশ্ন একটাই, প্রশাসন যদি আগে থেকে নজরদারি দিত তাহলে হয়তো এই যে বড়সড় দুর্ঘটনা, এই দুর্ঘটনার হাত থেকে বাঁচত 2-2টো প্রাণ। পাশাপাশি যে আশঙ্কাজনক অবস্থায় যিনি রয়েছেন অর্থাৎ তিনিও কিন্তু এই যে দুর্ঘটনার কবলে পড়তে হতো না। আপনাদের আরও একটি হিন্ট দেই, অর্থাৎ স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে যেই রাস্তায় দুর্ঘটনা ঘটেছে সেই রাস্তাতে এর আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে, কিন্তু প্রশাসনকে একাধিকবার বলার পরও তারা কিন্তু সেই অর্থে নজরদারি দিচ্ছেন না। আপনাদের আরও একটি হিন্ট দেই, অর্থাৎ যেই জায়গায় দুর্ঘটনা ঘটে ঠিক সেখানে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে বালিবোঝাই লরি শুধুমাত্র যে আজকে তা নয়, প্রতিদিনই যখনই রাত বাড়তে শুরু করে সন্ধ্যে থেকে তখনই ওই রাস্তা দিয়ে প্রচুর পরিমাণে এইভাবে বালিবোঝাই লরি যায় বলে এমনটা স্থানীয় বাসিন্দারা তারা দাবি করছেন। তারা বলছেন যে প্রশাসনের নাকের ডগায়, অর্থাৎ যেখানে দুর্ঘটনাস্থল তার থেকে ঢিলছড়া দূরত্বে দত্তপুকুর থানা, সেই জায়গায় দাঁড়িয়ে প্রশাসন তাহলে কি করছিলেন? দত্তপুকুর থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। क्या विकसित भारत की बात करते हैं, इसके कॉन्टेक्स्ट में क्या आपको लगता है विकसित बंगाल को आप कैसे देखते हैं? पूरे बंगाल में तो भयंकर ज्वालामुखी है, करोड़ों रुपए के नोटों के पहाड़ पकड़े जाते हैं। गरीबों का पैसा जो भ्रष्टाचारियों ने लूटा है, इसको कैसे वापस लौटाया जाए? अब मैं उस पैसे उन गरीबों के जो डूबे हैं लौटाना चाहता हूँ, तो मैं लीगल एडवाइस दूंगा।